আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সম্মুখে আজকে যে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তা হলো এই প্রচলিত হানাফি মাযহাবের ইনদাল আহনাফ তাদের নিকটে প্রচলিত যে হিল্লা বিবাহ, ইসলাম তা কতটুকু সাপোর্ট করে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই কাজটা করতে গেলে আপনার অবশ্যই এর সামনে স্পষ্ট দলিল থাকতে হবে। একটা কাজ, এমন একটা কাজ আমি করব যেই কাজটার পক্ষে সাপোর্ট থাকতে হয়, যেই কাজটার জন্য দলিল থাকতে হবে। দলিলবিহীন কাজ গ্রহণযোগ্যতায় আসবে না। কেননা বর্তমানে আপনারা জানেন, সম্মানিত আমার মিডিয়াতে যারা দেখেন, যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করে, তারা আপনারা জানেন গাজীপুরের শ্রীপুরের একটা ঘটনা। এক মসজিদের ইমাম সাহেব কি করছে, হিল্লা বিবাহের জন্য একজন মহিলা আসলো, তার স্বামী নাকি তাকে তার 3 তালাক দিয়ে দিয়েছে। এরপরে এখন 3 তালাক দেওয়ার পরে এখন হানাফি মাযহাব হিসাবে যেই নিয়ম, 3 তালাক দেওয়ার পরে আরেক জায়গায় হিল্লা বিয়ে বসতে হবে। বিয়ে বসার পরে তারপরে সেই স্বামী যদি তালাক দেয়, তারপরে আইসা এনার সাথে বিবাহ বসবে, এরকম একটা নিয়ম। যাই হোক, এই ইমাম সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞেস করার সময় ইমাম সাহেব বলছে যে হিল্লা বিয়ে বসতে হবে। কে বসবে, কে করবে বিয়ে? ইমাম সাহেব বলছে যে আমি বিয়ে করি আপনাকে। ইমাম সাহেব বিয়ের পরে 2 ঘন্টা পরে আবার সেই তালাক দিয়ে দেয়। এই যে ঘটনাটা মুসলিম জাতির জন্য অবশ্যই একটা অভিশাপের জায়গা। মুসলিম জাতি একজন ইমানে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও, একজন সহিহ আকীদা ভিত্তিক একজন মুসলিম মুমিন, নিজেকে খাস একনিষ্ঠ মুসলিম মুমিন দাবি করার পরেও তাদের ভিতরে যে অপসংস্কৃতি, তাদের ভিতরে যেই মানে জাহিলিয়াতের সময়কালে যেই কালচারগুলো ছিল, সেই কালচারগুলো থাকা খুবই ভয়াবহ এবং তাদের জন্য অভিশাপ। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেই লক্ষ্য করে বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহাল্লাল ও মুহাল্লাল লাহু, যে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, লানত ওই সমস্ত লোকের উপরে যারা মানুষদেরকে হালালা করে আর যেই হালাল করে, উভয় ব্যক্তির উপর আল্লাহ নবী অভিসম্পদ করেছেন। এখন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আলা উখবিরুকুম, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে আজকে এমন একটা বিষয়ে সংবাদ দিব না, ভাড়াটিয়া ষাঁড়কে তা কি তোমরা জানো? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি বলুন তো সেটা কে, ভাড়াটিয়া ষাঁড়কে? আল্লাহ নবী বললেন, বিত্তাইসিল মুস্তাআর মানে যেই ব্যক্তি, ওই ব্যক্তি হলো ভাড়াটিয়া ষাঁড়। ওয়া মুহাল্লাল লাহু, যে ব্যক্তি আপনার তাহলিল করে, যেই ব্যক্তি হিলা করে, আর যেই ব্যক্তি যাকে দিয়ে হিলা করানো হয়, উভয় জনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ভাড়াটিয়া ষাঁড় বলেছেন। ভাড়াটিয়া ষাঁড় কত জঘন্যতম একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন। এবং এই হিলাকারীর পরিণতির কথা যদি আমরা জানতে চাই, ওমর ইবনুল খাত্তাব, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, এই ওমর ইবনুল খাত্তাব বলছেন, যেই ব্যক্তি হিলা করে আর যেই মহিলা করে আর যেই ব্যক্তি এটা সম্পাদন করে, উভয়কে মাটির নিচে পুঁতে ফেলে তাদেরকে রজম করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন, হিলাকারী যারা করবে, ইমাম ইবনুল কাইয়্যুম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাদের ফতোয়া হলো, যারা হেলা করে তাদের বিয়ে, এটা বিয়ে না, এটা হলো জেনা। এটা বিয়ে না, এটা জেনা। আর জেনার পরিণতি কি? একজন বিবাহিত পুরুষ নারী যখন জেনা করবে, তখন তাদের উপরে রজম মারা একান্ত জরুরি। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপবিত্র জিনিস, এই অপবিত্র ভয়াবহ এই অপবিত্র জিনিস হিল্লা বিয়ে থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত আদর্শ, যে একসাথে 2 তালাক দিলে তালাক, একসাথে যদি কেউ 3 তালাক দেয় তাহলে সেটা 1 তালাক হিসেবে গণ্য হয়। পরিশেষে 1, 2, 3 মাসে যদি 3 তালাক দেয়, সেই ইদ্যতের আগেই যদি আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নেন, তাহলে আপনার জন্য বিশাল বড় সুবর্ণ সুযোগ। আল্লাহ আপনাকে এই অপশন দিয়ে দিয়েছে। কিন্তু 3 তালাক দেওয়ার পরে যদি আপনি নির্দিষ্ট একটা পরিমাণ, নির্দিষ্ট একটা সময়ে ইদ্যত পালন করার আগ মুহূর্ত যদি আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে না নেন, ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জন্য কি হবে?
তাহলে আপনার জন্য আপনার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিতে পারবেন না। ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, আপনার স্ত্রীকে অন্যত্র বিয়ে দিবেন। অন্যত্র বিয়ে দেওয়ার পরে তার স্বামী যদি মারা যায় বা তার স্বামী যদি তাকে কোনো কারণে তালাক দেয়, তারপরে হয়তো বা আপনি বিয়ে করতে পারবেন, অন্যথায় না। সম্মানিত দর্শক শ্রোতা, যে কথাগুলো বললাম, হিল্লা বিয়া জাতির জন্য অভিশাপ, মুসলিম জাতির জন্য কলঙ্কিত অধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাহিলিয়াতের এই অপসংস্কৃতি থেকে হেফাজত করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।